রাধে রাধে বন্ধুরা, সবাইকে শুভ দুপুর। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তাই কিছু টগর ফুল তুলে নিয়ে এসেছি। টগর ফুলের মালা গাঁথছি, গোপালকে আজকে পরাবো বলে। তাই নতুন জামা কিনে নিয়ে এসেছি। কালকে কীর্তন শুনতে গেছিলাম, পাশের গ্রামে কীর্তন হচ্ছিল। ওখানে দেখি গোপালের অনেক জামা মালা এসব বিক্রি হচ্ছে, তাই ওখান থেকে দুটো জামা নিয়ে এসেছি। ভাবলাম যে টগর ফুলের মালা দিতে গোপালের হচ্ছে নতুন জামা কিনে নিয়ে এসেছি, সেগুলো পরাবো, তোমাদের সাথে শেয়ার করবো। যে গোপালের আমি চান করানোর জন্য জল নিলাম একটা গামলিতে, তাতে গোপালের বসালাম। দুটো দুটো ফুল ছড়িয়ে দিলাম। তোমাদের বাড়িতে কাদের কাদের গোপাল আছে তোমরা কমেন্টে ঠিক কমেন্ট করবে। এই যে জল ঢাললাম। এই জানি আমার ভয়েস খারাপ, তাও করলাম, আমার তো শখ যাচ্ছে তাই করলাম। গোপালের চান করানো হয়ে গেছে, রান্না টানো হচ্ছে। তোমাদের আগে বললাম জামা কিনে নিয়ে এসেছি, সেই জামাটা পরাচ্ছি। ফাইনাল লুকটা তোমরা একটু পরেই দেখতে পাবে কেমন লাগে গোপালের মালা পালা পরিয়ে। তারপর জামা পরানো হয়ে গেছে। আজকের আমাদের গোপালকে কেমন মিষ্টি লাগছে সেটা কমেন্টে একটু জানাবেন। যে গোপালের দিদা জন্মাষ্টমীর সময় গোপালের কোমর বিছে করে দিয়েছে, সেই কোমর বিছেটা পরিয়ে দিলাম। গরমে কিছু পড়ে না, কিন্তু আজকে ইচ্ছা হলো তাই পরালাম। যে খাটের এক সাইডে শোই আর এক সাইডে বসানোর জায়গার মতনই করেছি, তাই বসিয়ে দিলাম। দেখতে থাকে। গোপালের খাটে অনেক কিছু আছে, মিনি টাকা, অনেক এক্সট্রা ফুল ছিল, সেগুলো খাটে ছড়িয়ে দিলাম। গৌরনিতাই আছে ওইদিকে, মায়াপুরে মারা গেছিলো, ওখান থেকে দুটো পিকচার এনে দিয়েছে। উপরে রাধাকৃষ্ণের ছবি আছে। আর এই সাইডে তারাপীঠের, আমার শ্বশুরবাড়ি তারাপীঠ। তোমরা কেউ জানো না, জানলে জেনে নাও, আমার শ্বশুরবাড়ি তারাপীঠ। একটা ভুল হয়ে গেছে, গোপালের চুল পরাতে গিয়ে আগে মালাটা পরিয়ে ফেলছিলাম। তার আগে গোপালের চুলটা পরালাম, তারপরে মালাটা পরালাম, তারপরে দেখতে বেশ কিউট লাগছে। হ্যাঁ, আমি কি বলছিলাম, আমার শ্বশুরবাড়ি তারাপীঠ, ওখানে গেছিলাম, গিয়ে তারা মার দুটো পা নিয়ে এসেছি। তারপরে শ্যামসুন্দরী মায়ের কাছে গেছিলাম কলকাতায়, সেখান থেকে শ্যামসুন্দরী মায়ের একটা পিকচার নিয়ে এসেছি। পা দুটো একটু ধুলাম জলে, যদি হোক নোংরা পড়েছে একটু। যে গোপালের মালা পরিয়ে দিয়ে তারপরে বাসি দিয়ে দিলাম। দেখো, পছন্দ হলে আমার ভিডিও কেমন লাগে তোমরা কমেন্ট করবেন। ভিডিওটা পুরো দেখলে একটু খুশি হতাম। হ্যাঁ, এই যে সবাই বলে জয় মা শ্যামসুন্দরী। এই যে মাতারার ফটো নিয়ে এসেছি। মাতারার ফটোটা প্রথম শ্যামসুন্দরী মায়ের রেখেছি, তারপরে মাতারার ফটো, তার নিচে মাতারার পা। এই যে পা ধুলাম, দুটো পা আছে, একটা বেলপাতা আর একটা খাড়া আছে। নোংরা পড়েছে, দেখতে খারাপ লাগে না? যতই হোক ঠাকুর একলা হাতে ভিডিও করি, আমি পুজো দিচ্ছিলাম, তার জন্য একটু অসুবিধা হয়েছিল। তো ঠাকুরের একটু গায়ে লেগেছে, তার পিকচারটা পড়ে যাচ্ছিলো।
এখানেও বেশ কয়েকটা টগর ফুল বেঁচেছিল, তার জন্য টগর ফুলগুলো মাতারার পায়ের গোড়ায় দিয়ে দিলাম। মাতারা শুধু সাদা ফুলে তো ঠাকুর হয় না, তাই জন্য দুটো লাল জবা নিয়ে এসেছি গাছ থেকে পেরে। শ্যামসুন্দরী মায়ের ওপরে দিলাম, মাথার উপরে একটা। এবারে প্রভুর খাওয়ার রয়েছি, দুটো প্লেট দিয়ে দিলাম। গুজিয়া আছে, গোপালের কাছে গুজিয়াই খেতে দিচ্ছি। তোমাদের বাড়ি কাদের গোপাল আছে কমেন্টে বলবেন। গোপালের আমি অঙ্গরাগ করি, কারোর যদি ইচ্ছা হয় তো বলতে পারো, করে দিতে পারো। আমি একটা গুজিয়া গোপালের হাতে দিয়ে দিলাম। নিজেও কালী ঠাকুরের দিয়ে দিলাম। আমার এখানে দুটো ঠাকুর আছে, পাশে মন্দির আছে, এখানে অনেক ঠাকুর আছে। আমার বাড়ি শিব ঠাকুর আছে, আরও অনেক ঠাকুর আছে। কেউ যদি দেখতে ইচ্ছুক হন তো চলে আসতে পারেন আমাদের বাড়ি। ধূপ ধরাচ্ছি দেশলাইটা এ করে। কেমন হচ্ছে বলবেন কিন্তু প্লিজ কমেন্টে। ভয়েসটা একটু অসুবিধা হচ্ছে, দুদিন পর থেকে ঠিক হয়ে যাবে। একটু কাশি হয়েছে তো যার জন্য। ঠাকুরের ধূপগুলো সুন্দরভাবে সাজিয়ে নিলাম। এবারে আরতি করবো। তো গোপালের ঘন্টা বাজালে পুজো সম্পন্ন হয়। আগে ধূপের আরতি দিয়ে দিলাম, তারপরে গোপালের ঘন্টা বাজালাম। হঠাৎ কারেন্ট চলে গেছে দেখতে দেখতে। রাধে রাধে।